নমস্কার, আমি পিয়ালি। আমরা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। আজকে আমি দেখাবো কিভাবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তৈরি করতে হয়। তার জন্য প্রথমে আমি কড়াইয়ে গরম করে নিয়েছি তেলটিকে ও আগে থেকে লবণ ও হলুদ দিয়ে মাখা মাছগুলিকে ভেজে নিচ্ছি। একে একে সমস্ত মাছগুলিকে দিয়ে দিচ্ছি। মাছগুলিকে একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগে। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটি ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে এবং মাছগুলিকে আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবং ওই তেলে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। হালকা করে ভেজে নিতে হবে। আমরা বেশি ভাজা পছন্দ করি না বলে হালকা করেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে লাল লাল করে ভেজে নিতে পারেন। এই সময় লবণ ও একটু হলুদ দিয়েছিলাম, সেটি দেখানো হয়নি। ভাজা হয়ে গেছে, তাই আলুটি তুলে নিলাম আলাদা পাত্রে এবং ফুলকপিগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নেবার সময় একটু লবণ ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দরকার পড়লে আর একটু তেল দিতে পারেন আপনারা। ভাজা হয়ে গেছে, তাই আলাদা পাত্রে তুলে নিচ্ছি ও ওই কড়াইয়ে দিয়ে দিলাম অল্প সামান্য তেল। তেলটি গরম হয়ে এলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, ও একটি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজগুলিকে ভেজে নেব। এই সময় আমি একটু লবণ দিয়েছি, তাতে পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়। তারপর দিয়ে দিয়েছি টমেটোগুলিকেও আর একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু মশলাটিকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে হলুদ
পরিমাণ মতন জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিব। ও পরিমাণ মতন লবণ ও সামান্য চিনি। দিয়ে ভালো করে মশলাটিকে ভেজে নিতে হবে। আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটি করবো বলে। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। মশলাটি ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা লম্বা লম্বা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। ও সামান্য জল দিয়ে মশলাটির সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আর একটু সামান্য জল দিয়ে আলুগুলিকে সেদ্ধ করতে দিতে হবে। আলুটি যাতে সেদ্ধ ভালো হয় তাই ঢাকা দিয়ে দিলাম। আলুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো ও কটি কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে ঝোলটির সঙ্গে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে যাতে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে মাছগুলিকে ঝোলের ওপরে দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে।